হ্যাঁ, মাই নেম ইজ দেবব্রত বর্মন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কি করব, কোষে দেখি 14 যেটা অংশীদারি কারবার যেটা করছিলাম, এর আগে 8 পর্যন্ত আমি অঙ্কগুলো করিয়েছি। যারা দেখোনি তারা ভিডিওগুলো আমার দেখে নিও, ঠিক আছে? আজকে আমরা শুরু করব 9 নম্বর থেকে। 9 নম্বর অঙ্ক কী বলেছে দেখো। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 এবং 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবে হিসেব করে লিখি। তাহলে অঙ্কটা কীরকম ধরনের দেখো। এটা আমরা দুটো রেখা বানিয়ে নিই। ধরো সাপোজ এটা কার, এটা প্রদীপবাবুর। প্রদীপবাবু কী করেছে, টোটাল 24,000 টাকা লাগিয়েছে। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন লাগালেন। বছরের শেষে মানে কত মাস হয়, টোটাল হয় 12 মাস, ঠিক আছে? যদি 12 মাস হয় তাহলে তিনি বছরের শুরুতে কত টাকা লাগিয়েছেন, 24,000 টাকা। 5 মাস পরে মানে ধরো এখানে 5 মাস, তাহলে এইটুক থেকে এইটুকু কত, 5 মাস হলো। 5 মাস পরে তিনি আরও কত টাকা, 4,000 টাকা লাগালেন। আগে থেকে তো 24,000 টাকা ছিলই, সাথে আরও কত টাকা লাগালেন, 4,000 টাকা। এই 4,000 টাকা দেখো, টোটাল বছর হলো 12 মাসের, তার মধ্যে 5 মাস চলে গেল। বাকি যে এই যে 28,000 টাকা থাকলো, এটা কত মাস খাটলো, এটা 7 মাস, ঠিক আছে? এইটুকু গেল। এরপরে কি, আমিনা বিবির লেখচিত্র কীরকম হবে। আমিনা বিবির এখান থেকে শুরু করেছিল কত, 30,000 টাকা দিয়ে। উনি পুরো 12 মাস এই টাকাটাই রেখেছেন, ঠিক আছে? তাহলে এদিকে দেখো, এই 24,000 টাকা 5 মাস খেটেছে মানে ইন্টু 5, আর এই টাকাটা কত মাস কেটেছে, 7 মাস ইন্টু 7, আর আমিনা বিবির 30,000 টাকা কত মাস কেটেছে, 12 মাস, তাই ইন্টু 12। এইভাবে করতে হবে। তাহলে এখন দেখি, আচ্ছা দেখো 9 নম্বর দাঁড়াচ্ছে। তার সবার প্রথমে দেখি প্রদীপবাবু। এই যে আমি যে এটা বানালাম, এটা দেখে দেখে আমি এটা করব। প্রদীপবাবুর 24,000 টাকা কমাস 5 মাস এবং কত, 24,000 যোগ 4,000 সমান সমান 28,000 টাকা কত মাস খাটে, 12 বিয়োগ 5 সমান 7 মাস খাটে, ঠিক আছে? সুতরাং প্রদীপবাবুর টাকা খাটে, তাই মোট কত টাকা খাটে প্রদীপবাবুর, 24,000 গুণন 5 প্লাস 28,000 গুণন 7, টোটাল তাহলে কত দাঁড়াচ্ছে ওনার, তাহলে 3,16,000 টাকা। এরপরে আবার কি আসবে, আমিনা বিবি। আমিনা বিবির সেম তাই হবে, 30,000 টাকা, 30,000 টাকা খাটে 12 মাস। সুতরাং আমিনা বিবির টাকা খাটে কত টাকা খাটবে, তাহলে 30,000 ইন্টু 12, 3 × 36, 4টে 0, এত টাকা। তাহলে প্রদীপবাবুর এই টাকাটা খাটে সারা বছর এবং আমিনা বিবির এই টাকাটা খাটে। তাহলে এদের মূলধনের অনুপাতটা আমি বের করে নেব। সুতরাং কি লিখতে পারি, প্রদীপবাবু ইজ টু আমিনা বিবি কত হচ্ছে,
এই 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে গেল, থাকলো 316 ইস্টু কত থাকলো 360। এখানে দেখো এটা আমি কত দিয়ে কাটবো, 40 দিয়ে ভাগ করতে দাঁড়াচ্ছে তোমার 79 ইস্টু 90, ঠিক আছে। তাহলে সুতরাং মোট অনুপাত কত দাঁড়াচ্ছে 79 + 90 = 169। সুতরাং মোট লাভের পরিমাণ কত দাঁড়াচ্ছে 27,716 টাকা। এবার দেখো কি বলো, প্রদীপবাবু পাবে, সুতরাং প্রদীপ বাবু পাবে কত টাকা পাবে, দেখো ভাই মোট টাকা হলো লাভের পরিমাণ 27716 ইন্টু মোট অনুপাত 169, আর উপরে চলে যাবে 79 গেল। যদি তোমরা এখানে দেখো 13 দিয়ে কাটতে পারবো, 13 দিয়ে এটাও ভাগ মিলবে, তবে আবার 13 দিয়ে কেটে কত দাঁড়াবে 164 এবং 79 যদি ইন্টু করো 12,956 হবে। আবার আমিনা বিবি পাবে কত টাকা পাবে 90 করলে 164 হবে, ঠিক আছে। তাহলে কত যাচ্ছে 14,760 টাকা, ঠিক আছে। এরপরে নেক্সট দেখো 10 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 এবং 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করেন। তাহলে নিয়ামত চাচারটা বানিয়ে নিই, ধর এটা টোটাল হলো 1 বছর মানে 12 মাস। তো প্রথমে নিয়ামত চাচা কি করেছিল 30,000 টাকা লগ্নি করেছিল, করার পরে 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করেন। তা 6 মাস বলতে এখান থেকে এইটুকু ক মাস 6 মাস হয়েছে। তাহলে দেখো এই 30,000 টাকা 6 মাস কাটলো, তারপর নিয়ামত চাচা কী করে 30,000 টাকা তো আছেই, সাথে প্লাস আর কত দিল 40,000 টাকা, টোটাল 70,000 টাকা। কয় মাস কাটলো আবার বাকি, আবার 6 মাস এই গেল। একইভাবে কার্ডটা করবি দিদি কী আছে, তিনি বছরের শুরুতে 50,000 টাকা লগ্নি করেছিলেন, কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে তিনি 10,000 টাকা তুলে নিলেন। কখন দেখো, যেহেতু 6 মাস দিয়ে দুটোই একসঙ্গে কথাটা বলেছে, তাহলে করবি দিদিও 6 মাস পরেই টাকাটা তুলে নিয়েছেন। তাহলে এখান থেকে যদি 6 মাস ধরি, তাহলে এই 50,000 টাকাটা 6 মাস কেটেছে, কিন্তু 50,000 থেকে তিনি ব্যক্তিগত কারণে 10,000 টাকা তুলে নেন, মানে 40,000 টাকা। এই 40,000 টাকা ক মাস কেটেছে, আরও 6 মাস, ঠিক আছে। তাহলে এখন অঙ্কটা আমি করব। তাহলে দেখো 10 নম্বর অঙ্কটা তাহলে কী হবে, নিয়ামত চাচার 30,000 টাকা 6 মাস ও 30,000 প্লাস 40,000 সমান 70,000 টাকা খাটে কত 12 বিয়োগ 6 সমান 6 মাস। সুতরাং নিয়ামত চাচার মোট খাটে কত টাকা খাটে, দেখো 30,000 টাকাটা ক মাস 6 মাস, প্লাস এই 70,000 টাকাটা ক মাস 6 মাস, যদি করি তাহলে কত যাচ্ছে 6 লাখ টাকা।
এত টাকা। এরপরে আসবে করবি দিদি, দিদির কত হাজার টাকা দেখো, 50,000 টাকা। খাটে ক মাস, 6 মাস ও 50,000 বিয়োগ 10,000 টাকা তুলে নিল, থাকলো কত, 40,000 টাকা। খাটে কত, 12 বিয়োগ 6 সমান 6 মাস। তাহলে সুতরাং করবি দিদির মোট খাটে কত, খাটে এই দেখো 50,000 টাকাটা 6 মাস প্লাস 40,000 টাকাটা 6 মাস, কত হচ্ছে 5,40,000 টাকা। ঠিক আছে, তাহলে এদের এখন মূলধনের অনুপাত বের করব। সুতরাং কি লিখতে পারি, নিয়ামত চাচা ইস্টু করবি দিদি। নিয়ামত চাচা কত, 6 লাখ, আর করবি দিদি দাঁড়াচ্ছে টোটাল 5,40,000। তাহলে এই চারটে চলে গেল। দেখো কত থাকলো পরে, 60 আর 54। যদি আমি 6 দিয়ে ভাগ করি, 6 10 60, 6 নং 54। সুতরাং মোট অনুপাত কত দাঁড়াচ্ছে, 10 + 9 মানে 19। ঠিক আছে, এরপরে দেখো সুতরাং লাভের পরিমাণ কত দাঁড়াচ্ছে, 19,000 টাকা। নিয়ামত চাচা পাবে, সুতরাং নিয়ামত চাচা পাবে কত পাবে দেখো, ইন্টু 10/19। মোট অনুপাত নিচে এবং যার অনুপাত বের করব সেটাকে উপরে লিখতে হয়, করলে 100। 100 মানে হচ্ছে 1 দশক শতক, 3টে শূন্য লিখেন, সরি, 10,000 টাকা। এবং কি থাকলো, করবি দিদি পাবে কত পাবে, করবি দিদি 9,000 টাকা পাবে। গুণ করলে কত হচ্ছে, 9,000 টাকা। ঠিক আছে, এরপর দেখো নেক্সট দেখো প্রয়োগ 8। আমরা কি বলেছিলাম যে আমরা যেগুলো কোষে দেখি, যেগুলো অঙ্কগুলো করে যাব, সাথে সাথে আমরা প্রয়োগগুলোও দেখে যাব। ঠিক আছে, কেননা অনেক সময় মাধ্যমিকে প্রয়োগ থেকেও অঙ্ক দেয়। তাহলে এখানে দেখা যাক, আমি অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে এটা করতে পারবে। কারণ আমি যে একটু আগে 9 এবং 10 নম্বর অঙ্কটা করিয়ে দিলাম, সেম ওই একইভাবে 8 নম্বরটা হবে, কিন্তু ওখানে লাভ হয়েছিল, এখানে কি হবে, ক্ষতি হবে। ধরো এটাকে মনীষা কত হাজার টাকা, 3,750 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। তবে বলছে বৎসরান্তে মানে বছরের শেষে, তার মানে এই টাকাটা কত মাস খাটলো, 12 মাস, তাহলে ইন্টু 12। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট কি আছে, নেক্সট আছে রজত 6 মাস পর, কয় মাস পর, 6 মাস পর। রজত 6 মাস পর, মানে এখানে রজতে কোনো টাকা ইনভেস্ট হয়নি, তাহলে এখান থেকে রজত 15,000 টাকা ইনভেস্ট করেছে, ক মাসের জন্য, 6 মাসের জন্য। ঠিক আছে, তাহলে সেম একইভাবে মনীষার তাহলে কী লিখবো ভাষাটা, মনীষার 3,700 টাকা 12 মাস খাটে। ঠিক আছে, এবং রজতের 15,000 টাকা খাটে 6 মাস করে দিয়ে, এটা তাই করব, ইন্টু 6। যে দুটো অ্যান্সার বেরোবে এখানে এই দুটো আমরা অনুবাদ করে দেব। ঠিক আছে, তোমরা এইভাবে পুরো অঙ্কটা করে নিও এবং আমার কমেন্ট বক্সে অ্যান্সারটা দিও। ঠিক আছে, আমার এই ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।